মহান রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান সত্তা যিনি আকাশে মেঘমালাকে ঝুলন্ত করে রেখে দিয়েছেন। তিনি তো তোমার জন্য এগুলো করে দিয়েছেন। পানি চক্র, ওয়াটার সাইকেল দিয়েছেন কে? এই যে পানি চক্র, এই পানি চক্র পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। কোনো মানুষ এই পানি চক্র আবিষ্কার করতে পারবে না, এমন সিস্টেম তৈরি করতে পারবে না। এটা সম্পূর্ণ বান্দার জন্য সুন্দর করে দিয়েছেন তিনি আমার একমাত্র কে? জোরে বলুন কে? আল্লাহই পেরেছেন, আল্লাহই পারবেন। এটা বান্দার পক্ষে সম্ভব। বছরে এই জমিন থেকে, এই দুনিয়া থেকে বিভিন্ন জায়গার যে পানি, সমুদ্র হচ্ছে পানির উৎস, কিন্তু এরপরে এই যে আমার আপনার বাড়ির সামনে পুষ্কুনি আছে, পুকুর আছে, ঝোলা আছে, বিভিন্ন জায়গায় পানিগুলো যে থাকে, এইগুলো পানিকে ফিল্টারিং করে, এটাকে কি বলে, সুন্দর করে পরিষ্কার করে, একদম ফ্রেশ করে, ফিল্টারিং করে যিনি তোলেন তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? তার পরিমাণ কত জানেন? বছরে 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ পাক এই জমিন থেকে আকাশে বৃষ্টির জন্য তোলেন। 513 ট্রিলিয়ন টন। বলুন তো, পৃথিবীর কোন ব্যবস্থাপনা, ধরুন ঢাকা ওয়াসা আছে, ঢাকা ওয়াসা আছে না? ঢাকা ওয়াসা আছে, এরকম করে বিভিন্ন পানির ডিপার্টমেন্ট, দেখার পানি উন্নয়ন বোর্ড আছে। 13 ট্রিলিয়ন টন পানি উত্তোলনের জন্য যদি পৃথিবীর কোনো ওয়াটার সাপ্লাই কোম্পানিকে যদি দেওয়া হতো, বলেন তো কিয়ামত পর্যন্ত কি এক বছরের পানি এরকম করে ডিস্ট্রিবিউট করা সম্ভব? আসতে সম্ভব? সম্ভব না। আল্লাহু আকবার। যারা পানি ডিপার্টমেন্টে যারা গবেষণা করেন, চিন্তা করেন, চোখে কিন্তু আপনা আপনি পানি চলে আসে। আল্লাহ, তোমার কি ক্ষমতা, তোমার কি কুদরত। এবং বিকাদারিন বিমাইন বিকাদারিন, এবং সে পানিটা যে আল্লাহ পাক তোলেন, অপরিমিত পানি তোলেন না, পরিমাণ মতোই পানি তোলেন। আবার কারণ বেশি পানি তুললে আবার বেশি পানি পড়লে কি হয়ে যাবে? বন্যা হয়ে যাবে। যেখানে যতটুকু পানি দরকার আল্লাহ তাআলা ততটুকু পানি বিমাইন বিকাদারিন, পরিমাণ মতো পানি তুলে আবার ওটাকে সুন্দর করে বিভিন্ন জায়গায় সমান তালে আল্লাহ পাক তা নাজিল করেন। জোরে বলি সুবহানাল্লাহ।